জোর কদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। দুর্গাপূজার সাথে সাথে শ্যামা পূজারও প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুদিন আগেই অনুষ্ঠিত হলো গিরিশ পার্ক 5 স্টার ক্লাবের শ্যামা পূজার খুঁটি পূজা। হ্যাঁ, খুঁটি পূজা মানেই কিন্তু পুজোর যে প্রস্তুতি, পুজোর যে শুভারম্ভ সেটা কিন্তু শুরুই হয়ে গেছে। গিরিশ পার্ক 5 স্টার ক্লাবের শ্যামা পূজার খুঁটি পুজো বলে কথা। সেই খুঁটি পূজায় উপস্থিত ছিল একাধিক রাজনৈতিক মহলের সদস্যরা। বহু নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলকেই দেখা যায় ওই দিন। প্রাক্তন বিধায়ক এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহাশয় সঞ্জয় বক্সির হাত ধরেই এই পুজোর শুভ সূচনা। তৃণমূল যুব নেতা মহাশয় সৌম বক্সি জানান, এই পুজোর থিম কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। হ্যাঁ, সেটা তো কি হবে না হবে সেটা অপেক্ষার পালা। তবে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই গিরিশ পার্ক 5 স্টার ক্লাবের এক বার্তা নেই, কিন্তু ওনারা সম্পূর্ণ বলে দিলে তো সাসপেন্সটা শেষ হয়ে গেলে একটা ভালোভাবে সাসপেন্সটা থাকলে তাদের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে আরো অনুপ্রাণিত করতে পারবে। তাই থিমটা এখন এখানে থাক করে সেটা বলে দিয়েছি আর বলবেন না, অন্য কারো থেকে নিয়ে নিন প্লিজ। এবং সকলে শুধু এই বাংলাতে কোনো কারু মাতৃভাষার উপর হস্তক্ষেপ করা যাবে না। আর আজকের এই মঞ্চ থেকে সকলকে আমরা এটাই বলতে চাইছি যে শুধুমাত্র বাংলায় বাঙালিরা কেন করবে? বাঙালিরা তো স্বাধীনতায় পথ দেখিয়েছে। বাংলার রবীন্দ্রনাথ, বাংলার বিবেকানন্দ, বিভিন্ন সম্প্রদায়ের অনেক যারা আছে মানুষজনেরা, তারা বাংলাকে পুজো করতেন, বাংলাকে সালাম করতেন, বাংলাকে নমস্কার করতেন। সকলে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আবার আমাদের নেহরুজির পর থেকে যারা আছেন রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন মানুষজনেরা, মন্ত্রীরা, তারা কোনোদিন কোনো রকম ভাবে বাংলাকে হেয় প্রতিপন্ন করে না। যারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে চাচ্ছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ছোট করতে চাইছেন, যারা বাংলার স্বাধীনতা, বাংলার আমাদের ঐক্যবদ্ধতাটাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য শুধু বাঙালির লড়াই করবে। বাংলারা অনেক সহিষ্ণু জাত, কিন্তু বাঙালি হিসাবে আমি বলি আমরা যতদূর যেতে হয় যাব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এই রাজনীতিক, এই সামাজিক যারা বাংলাকে ছোট করার জন্য, বাঙালি ভাষাকে ছোট করার জন্য প্রয়াস করছেন, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম। আজকে শুভ দিন, গণেশ চতুর্থীর দিন, এবং 5 স্টার গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোতে বিভিন্ন অনেক নেতা নেত্রী সামাজিক কেন্দ্রবিন্দুতে যুক্ত তারা মানুষজনেরা এখানে এসছেন। আবারও বলি, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি হোক। বাঙালির সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষজনেরা আজকে বাংলায় আছেন, তারাও আমাদের সঙ্গে থেকে আমাদের পেছনে এসে তারা আসুন। যে বাংলাকে বাঙালিকে উচ্ছেদ করা, বাংলাকে বাঙালিকে খতম করা যাবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ। আমাদের প্রতি বছরই গণেশ পুজোর দিন কালী পুজোর খুঁটি পুজো আমরা করি, কারণ আমরা জানি যে গণেশ পুজো মানেই গণেশ পুজোর মাধ্যম আমরা বিভিন্ন শুভ কাজের সূচনা করি। তাই আমাদের কালী পুজোর খুঁটি পুজো আমরা এই গণেশ পুজোর সুদিনে করে থাকি। এটা প্রতি বছর আমরা করি, এবছরের ব্যতিক্রম নয়। আরো শুভ দিনে যেখানে আমাদের এই বছরের উৎসবের মরশুম শুরু হচ্ছে গণেশ পুজোর মধ্যে দিয়ে, সেখানেই আমাদের যারা আমরা কালী পুজোয় ব্রতী হয়েছি, আমরা যারা মা কালীর আরাধনায়, শক্তির আরাধনায় যারা ব্রতী হয়েছি, আজকে তারা আমরা খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের এবছরের পথ চলা শুরু করলাম। আমি বলি যে প্রতিবাদ করেছেন গোটা বাংলায়, বাংলা ভাষীরাই তীব্র প্রতিবাদ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই শুধু নয়, বাংলা ভাষার উপর আমাদের যে ভালোবাসা, বাংলা ভাষার উপর আমাদের যে সম্মাননা, সেই সম্মাননা রক্ষার্থে এবং বাংলার অস্মিতা রক্ষার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এবং যারা বাংলা ভাষা তথা আমাদের মাতৃভূমি এবং জন্মভূমিকে, আমাদের মাতৃভাষাকে যারা অসম্মাননা করছেন, বাঙালিকে বা বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদেরকে যেভাবে অপদস্থ এবং হেনস্থা করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে সমগ্র বাংলা এক আছে। আমরা দেখছি যে 2026 পাখির নির্বাচন, সেই ভোটের আগে বারবার বিরোধীরা প্রতিবারই যখনই আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, তখনই পরিযায়ী পাখির মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সরকারের বিভিন্ন মন্ত্রীগণ পশ্চিমবঙ্গের বুকে আসে। আমরা বলি অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথিকে আসলে আমরা সম্মাননা জানাই, অভ্যর্থনা জানাই। কিন্তু পশ্চিমবঙ্গে এসে
তারা যদি পশ্চিমবঙ্গকে অপদস্থ করার বা বাংলা ভাষাকে অপদস্থ করার চেষ্টা করে, মানুষ এর আগেও তার জবাব দিয়েছে। বাংলা বিরোধী শক্তিকে মানুষ জবাব দিয়েছে এর আগেও নির্বাচনে, এবারে মানুষ জবাব দেওয়ার জন্য এক পা উঠিয়ে রেখেছে।